কুচিয়ে রাখা থোড় জলে ধুয়ে এবার থোড় কুচোনোর মধ্যে খানিকটা জল, লবণ, হলুদ দিয়ে মেখে রাখলাম। এটা খানিকক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিলাম। এবার কাঁচা ছোলা হলুদ নুন দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিলাম। কড়াইতে গরম তেলে সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন, ভিজিয়ে রাখা মেখে রাখা থোড়টা ঢেলে দিলাম। সর্ষে শুকনো লঙ্কা ভাজার ফ্লেভারটা আস্তে আস্তে টেনে নিতে থাকলো, মুছতে থাকলো থোড়। ঢেকে দিলাম। এদিকে যখন অর্ধেক সেদ্ধ হয়ে এসছে, জলটা শুকিয়ে আমি নামিয়ে নিব। মোটামুটি সেদ্ধ হয়েই গিয়েছে। এবার আবার কড়াইয়ের মধ্যে একই ফ্লেভার সর্ষে শুকনো লঙ্কা দিয়ে ছোটো ছোটো করে কেটে রাখা কুমড়ো, সামান্য একটু আলু দিয়ে দিলাম। হলুদ নুন, সেদ্ধ ছোলা, সর্ষে শুকনো লঙ্কা ফোড়নের ফ্লেভারটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটু মজে যাওয়ার জন্য সামান্য জল, যাতে কড়াইয়ের মশলাগুলো এর সাথে মিশে যায়। এবার চিনি, আর একটু নুন, সামান্য হিং দিয়ে আমি তৈরি করে রাখা থোড়টা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কারি পাতা এর ফ্লেভারটাই এর সাথে মিশে যাবে। এর মধ্যে কোনো মশলা ব্যবহার করিনি, কাজেই সর্ষে শুকনো লঙ্কার একটা ফ্লেভার আর কারি পাতার ফ্লেভার এই দুটোই এর সাথে মিশে যাবে। আর একটু সামান্য হিং দিয়েছিলাম আমি, চিনির পরই হিং দিয়েছি। ব্যাস এভাবেই হয়ে গেল কুমড়ো থোড়ের বটি। এইভাবেই রস রস থাকতে থাকতে গ্যাস অফ করে দিব।